আসসালামু আলাইকুম। তাহলে চলেন আমরা আজকে একটু ফাংশন থেকে বের হয়ে একটু অবজেক্ট নিয়ে কথা বলি। সো অবজেক্ট জিনিসটা বাংলায় আমরা কি বলি? কোন একটা বস্তু, কোন একটা জিনিসই আসলে অবজেক্ট। সো প্রোগ্রামিং এর ক্ষেত্রে সো কোন একটা বস্তু বলতে তো আসলে কোনো কথা নাই। অবজেক্ট প্রোগ্রামিং এর ভাষায় আসলে অবজেক্ট হচ্ছে যে কোনো একটা রিয়েল জিনিসের একটা রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আমরা আরো টেকনিক্যাল টার্মে অ্যাবস্ট্রাকশনও বলে থাকি অনেক সময়। সো অ্যাবস্ট্রাক্ট কোন একটা জিনিসের রিপ্রেজেন্টেশনই আসলে অবজেক্ট। মানে যে কোনো জিনিস আপনি সংজ্ঞায়িত করতে পারেন, যেমন আমি মানুষ একটা অবজেক্ট, আমার মোবাইল একটা অবজেক্ট, আমার আসলে চা খাওয়ার যে কাপটা সেটা একটা অবজেক্ট, ঘড়ি একটা অবজেক্ট হইতে পারে। সো তার মানে প্রতিটা জিনিসের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কারণ এই বৈশিষ্ট্যগুলো দিয়ে এদেরকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়। সো সেটা একটা অবজেক্ট। সো আমরা তো এক্স্যাক্টলি কাপকে প্রোগ্রামিং এর মধ্যে নিয়ে আসতে পারি না, কিন্তু কাপের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্রোগ্রামিং এর মধ্যে আমরা লিখতে পারি। তাইলেই বেসিক্যালি একটা কাপকে রিপ্রেজেন্টেশন করা হয়ে গেল। বেসিক্যালি এইটাই আসলে একটা অবজেক্টের কনসেপ্ট। সো ধরেন আমাকে আমি সংজ্ঞায়িত করতে চাই, তাইলে আমরা কি বলতে পারি যে আমরা বলতে পারি যে লেট নেম। সো নেমের মধ্যে আমি আমার নামটা দিয়ে দিতে পারি। তারপরে আসলে আপনার কি বলে দিতে পারি, এজটা বলে দিতে পারি। সো এজ বলে দিলাম 26, এবং লেট আমরা অ্যাড্রেস বলে দিতে পারি। সো অ্যাড্রেস সিম্পলি আমরা আসলে ঢাকা বলে দিই। আচ্ছা, ভুলেও আপনি অ্যাড্রেসের পরিবর্তে লোকেশন ব্যবহার করবেন না, কারণ লোকেশনটা অনেক সময় আমার যেটা প্রায়র অভিজ্ঞতা যে এই ব্রাউজারের আসলে একটা ইন্টারনাল ভেরিয়েবল আর কি। সো লোকেশন চেঞ্জ করে দিলে আপনার কিন্তু এটা রিলোড নাও হতে পারে, সেক্ষেত্রে ব্রাউজার কেটে দিয়ে আবার নতুন করে কাজ করা লাগতে পারে আর কি। যাই হোক, তাহলে ধরি আমরা আমি আমাকে এই তিনটা জিনিস দিয়েই আমি আমাকে সংজ্ঞায়িত করতে পারছি, মানে একটা ব্যক্তিকে সংজ্ঞায়িত করলাম। সো এইটা তো আমরা বুঝি যে ভেরিয়েবল দিয়ে আমরা এইসব কাজগুলো করতে পারি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে পৃথিবীতে তো মানুষ আমি একা না, অসংখ্য মানুষ আছে, মানে অসংখ্য অবজেক্ট তৈরি করা সম্ভব। ফর এক্সাম্পল আপনি বাংলাদেশের এনআইডির কথাই চিন্তা করেন আর কি। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন আছে, তাই না? আইডি কার্ডের রিপ্রেজেন্টেশন আছে। তার মানে কোন একটা প্রোগ্রামের মধ্যে প্রতিটা মানুষের তথ্য রাখা আছে। এইভাবে তথ্য রাখলে যেটা সুবিধা অসুবিধা সেটা হইতেছে যে আপনি এইভাবে কতজনের তথ্য রাখবেন। সো এটা একটা। আর একটা আসলে এইটা, সরি, রহিমের জন্য তথ্য রাখতে চাইতেছেন, রহিম, এবং তার বাসা হয়তো তার হয়তো এজ হয়তো 20, এবং তার বাসা হয়তো আমরা বলি যে বগুড়া হয়তো। ঠিক আছে। এখন সমস্যা হলো যে এই যে একই নাম দিয়ে তো আপনি মাল্টিপল লোকের তথ্য রাখতে পারবেন না। সো এখানে দুইটা অ্যাপ্রোচ। আচ্ছা, আপনি আপনার হয়তো বলতে পারেন যে আমি তো পারি, আপনি তো ভার দিয়ে এটা করতে পারেন। সো ভার দিয়ে যখন অসংখ্য দিবেন তখন তো আসলে একই নামে মাল্টিপল লোকের তথ্য রাখতে পারেন, কিন্তু সমস্যা হলো এটা যখন আসলে প্রিন্ট করতে যাবেন, ফর এক্সাম্পল প্রিন্ট নেম, আমরা পি দিয়ে দিচ্ছি আর কি, কনসোল লগের পরিবর্তে পি ব্যবহার করতেছি, আমরা আগে দেখে আসছিলাম। সো রহিম, আমরা এটা একটু কমেন্ট করে দিই। তো দেখেন, তার মানে আসলে এটা কিন্তু ওভার রাইড হয়ে যাইতেছে, অর্থাৎ আগের জিনিসটা রিপ্লেস হয়ে যাইতেছে, আগের তথ্য হারায় যাইতেছে। সো আমরা রহিম কেবল পাইতেছি। তার মানে এটা কোনো সলিউশন না। সো লেট ইউজ করে আসলে লাভ, ভার ইউজ করে আসলে বিশেষ কোনো লাভ নাই। তাহলে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি? সো আপনি হয়তো আর একটা বলতে পারেন যে প্রবলেমটা তো সলিউশন আছে, সেটা হলো যে আপনি নেম অন করে দেন, এটার এজ অন করে দেন, এটার অ্যাড্রেস অন করে দেন। এইভাবেও আসলে আপনি এই জিনিসটা সলভ করতে পারেন। তাহলে নেম দ্বারা অন দ্বারা, নেম দ্বারা এটাকে বুঝাইতেছে, এবং নেম অন, এজ অন, অ্যাড্রেস অন দিয়ে আর এক অবজেক্টকে বোঝানো হইতেছে। কিন্তু সমস্যা হলো যে এখন 16 কোটি বা 20 কোটি মানুষের জন্য তাহলে আপনার নেমের পর আসলে 20 কোটি দিবেন, এটা আসলে মানে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। মানে বলতেছি যে এটা কোনো রিয়েল সলিউশন না আসলে। আহ এবং আমরা আসলে আমরা নামের শেষে এরকম সংখ্যা দ্বারা আলাদা করতে চাই না, তখন আমরা আবার বুঝতেও পারবো না যে মানে প্রতিটা লোকের তথ্য ঠিকঠাক মতো প্রিন্ট করতে হলে মানে যার ওয়ানের নাম দিছি তার আবার এজের ক্ষেত্রে ওয়ান দিতে হবে বা অ্যাড্রেসের ক্ষেত্রে ওয়ান দিতে হবে। এখানে ভুলে যদি একটু চেঞ্জ করে ফেলেন দেখা যাবে যে পুরো গোলমাল হয়ে গেছে। সো
এই যে এই তথ্যগুলো আবার আপনি আরেকভাবে একটু খেয়াল করেন, তথ্যগুলো কিন্তু একটা গ্রুপের মতো, একটা রিলেটেড তথ্য। সো এরা একটা গ্রুপের তথ্য, এরা কিন্তু অন্য একটা গ্রুপের তথ্য। সো এটা এটা কিন্তু মানে এদের মধ্যে কিন্তু এই তথ্যগুলোর মধ্যে কিন্তু সম্পর্ক আছে, এরা নিজেদের মধ্যে সম্পর্ক আছে নিজেদের মধ্যে, যেহেতু এই পুরো জিনিস মিলে একটা সিঙ্গেল অবজেক্ট বুঝাইতেছে, তাই না, কোনো একটা ব্যক্তিকে নির্দেশ করতেছি। সো এই কারণে এই প্রবলেমগুলো সলভ করার জন্য যেটা বলা হইতেছে যে ওকে আমরা আসলে এইভাবে কাউকে রিপ্রেজেন্ট করব না, আমরা যদি সেট অফ তথ্য বা এক বা একাধিক ভেরিয়েবল যদি আসলে কোনো একটা পার্টিকুলার জিনিসকে মিন করার চেষ্টা করে, তাহলে এদেরকে আলাদা না রেখে তাদেরকে একটা গ্রুপ করতে পারি, এবং গ্রুপটাই হইতেছে সেই অবজেক্ট। এবং অবজেক্ট কিন্তু আমরা এর আগেও দেখে আসছি, অ্যারে একটা লিস্ট একটা অবজেক্ট। বেসিক্যালি এখন আমরা আসলে রিয়েল অবজেক্টটা দেখব। সো আমরা একটা অবজেক্ট তৈরি করি, লেট ওবিজি আমরা, সরি, বা কোন একটা মানুষ বলতে পারি, যে ম্যান কোন একটা অবজেক্ট আর কি। সো এইটা বলে এই যে অবজেক্ট বোঝানোর জন্য এরকম আসলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আর কি। আমরা লিস্ট বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমাদেরকে কি করতে হবে, নেম ভ্যালু দিতে হবে আর কি। সো তার মানে এই যে তথ্যগুলো, এই সিম্পলি এই তথ্যগুলো নিয়ে আসতে হবে, নিয়ে এসে জাস্ট আমরা এখানে বসাই দেব। সো এখানে কিন্তু ভেরিয়েবলের লেট দেওয়ার প্রয়োজন পড়বে না, বা ভার দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা কেটে দিতে হবে। এই লেটও কেটে দিতে হবে, কারণ এটা অটোমেটিক্যালি ডিসাইডেড হয়ে যাবে। এবং প্রত্যেকটা শেষে কিন্তু কমা দিয়ে ফেলতে হবে। সো এই দুটো জিনিস, এবং এখানে সমান চিহ্ন ইউজ করা যাবে না, এখানে আসলে কোলন ইউজ করতে হবে। এখানেও আমাদের আসলে কোলন ইউজ করতে হবে, একইভাবে এখানেও আমাদের কোলন ইউজ করতে হবে। আর সো এইটা যেটা করলাম, বেসিক্যালি আমি কি করলাম, একটা ব্লকের মধ্যে রাখলাম তিনজন ব্যক্তিকে, নেম, এজ এবং অ্যাড্রেস, তিনজনকেই একটা, মানে এরা যেহেতু রিলেটেড সুতরাং একটা ব্লকের মধ্যে রাখলাম। এখন আমি যদি এই ম্যানটাকে প্রিন্ট করি আর কি, ম্যানটাকে প্রিন্ট করি, তাহলে দেখি কি পাই। তাহলে দেখেন এই যে মনে আছে আমরা যখন একটা আচ্ছা মনে থাকার দরকার নাই, আমরা একটা লিস্ট তৈরি করি, লেট লিস্ট ইকুয়াল টু 1 2 3 4, 1 2 3 4 না, এটা আসলে 10 দিই, এটা 20 দিই, এটা 30, এটা 45, এবং এই লিস্টটাও আসলে আমরা প্রিন্ট করে দেখি একটু। সো পি অফ লিস্ট, দুইটা জিনিসই প্রিন্ট করে দেখি। সো দেখেন আমাদের লিস্টটা প্রিন্ট করছি। এখানে লিস্টও যদি আপনি আনফোল্ড করেন তাহলে দেখবেন 0 নম্বরে 10 আছে, এটা আমরা আগে বুঝে আসছি, 1 নম্বরে 20 আছে। এটাও যদি আনফোল্ড করেন দেখবেন একই স্কিম, এখানে অ্যাড্রেসের মধ্যে ঢাকা আছে, এখানে এজের মধ্যে 20 আছে, এখানে নেমের মধ্যে একটা নেম আছে। সো দেখেন তার মানে একই জিনিস, অবজেক্ট, এই কারণেই কিন্তু এটাও অবজেক্ট দেখাইতেছিল আমরা যখন আগে দেখছিলাম। মানে পার্থক্যটা কি, সিম্পলি পার্থক্য হচ্ছে আচ্ছা এটাকে আমরা বলি কি, আর এটাকে বলি আসলে ভ্যালু, মানে এই ভেরিয়েবলটাকে বলি কি আর তার ভ্যালুটাকে বলি ভ্যালু। এখানেও কি হইতেছে, মানে পার্থক্যটা হইতেছে এখানে যে কি গুলো আছে বা চাবিগুলো আছে বা ইন্ডেক্স গুলো আছে, এগুলো আসলে নাম্বারে হয়, এগুলো সব নাম্বারে। এটা হচ্ছে লিস্টের ইন্ডেক্স গুলো নাম্বারে বা কি গুলো নাম্বারে। আর আমাদের যে অবজেক্ট, রিয়েলি অবজেক্ট বলতেছি, সেই অবজেক্টের যে কি গুলো হয় সেগুলো বেসিক্যালি ভেরিয়েবল, ঠিক আছে, বা মানে যে কোনো ভেরিয়েবল, মানে নাম্বার হইতে হবে এটা নেসেসারি না, যে কোনো জিনিস। ওকে, কোনো সমস্যা নাই, আপনি যদি নাম্বারও দিতে চান নাম্বারও দিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নাই। তো দেখেন এই যে এটা নাম্বারও চলে আসতেছে। এইটাই হলো আসলে মানে রিয়েলি অবজেক্ট। সো এটাও অবজেক্ট, এই কারণে এটাও অবজেক্ট, এটাতে ইন্ডেক্স গুলো নাম্বার ছাড়াও যে কোনো কিছু হতে পারে, আর এগুলোতে বাই ডিফল্ট সবই নাম্বার হয়ে থাকে। সো আমরা চেঞ্জ করে ফেলি, এটা নেমই দিয়ে রাখি। সো নেমই দিয়ে রাখছি। যখন প্রিন্ট হইলো তখন দেখেন এ দিয়া যেগুলো শুরু, অর্থাৎ এর জিনিসগুলো আগে প্রিন্ট হয়েছে, এবং নেম যেহেতু এন দিয়ে শুরু, এই কারণে মানে আলফাবেটিক্যালি এটা কিন্তু পরে আসে। সো এর কারণে নেমটা আসলে পরে আসে। আরও যখন বড় হবেন তখন বুঝতে পারবেন যে এই যে রিপ্রেজেন্টেশনটা, কোনো একটা অবজেক্টের যে এই যে রিপ্রেজেন্টেশনটা, এটাকে আমরা আসলে জেসন রিপ্রেজেন্টেশন বলি। অর্থাৎ এইভাবে নেম কোলন ভ্যালু, এই যে রিপ্রেজেন্টেশন, এটাকে আসলে বা গ্রুপিং, এটাকে জেসন টাইপে আমরা গ্রুপ করলাম, এটাই জেসন বেসিক্যালি। তো জেসন হচ্ছে একটা ফরম্যাট, এটা হচ্ছে সেই ফরম্যাট যে ফরম্যাটে আমরা কোনো একটা অবজেক্টকে রিপ্রেজেন্টেশন করলাম। এখন আমরা আসলে এটা করে দেখতে পারি যে টাইপ অফ দিতে পারি, সরি, টাইপ অফ। সো টাইপ অফ যদি দিই তাহলে ম্যানটা কিন্তু দেখেন অবজেক্ট টাইপের, একইভাবে লিস্টও কিন্তু
টাইপ অফ লিস্টও যদি দিই, এটাও কিন্তু আসলে অবজেক্ট, দুটাই আসলে অবজেক্ট। সো আমরা এটা নিয়ে আর কথা না বলি, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি এবং আরো বলবো পরে। তাহলে আমরা দেখি একটা অবজেক্টে কেমনে অ্যাক্সেস করতে পারি। সো টাইপ অফটা আমরা বাদ দিলাম। সো ধরেন ম্যানের এই নামটাকে অ্যাক্সেস করতে চাইতেছেন, তাহলে সিম্পলি আগে যেরকম আপনি অ্যাক্সেস করছেন সেভাবে এখনও অ্যাক্সেস করতে পারেন। এর ভিতরে আসলে নাম দিয়ে দিতে পারেন। এটা দেখেন, নেম যদি দিয়ে দেন, আগে আমরা 0 1 দিতাম না ইন্ডেক্সের ক্ষেত্রে, অ্যারের লিস্টের ক্ষেত্রে, আর এখন আসলে তার পরিবর্তে আসলে এই ভেরিয়েবলের নামটা দিয়ে দিতে হবে, একই জিনিস। তাহলে আসলে এটা চলে আসবে, কোটেশন ছাড়া দিলে কিন্তু হবে না। সো এটাও একটা ওয়ে। আর একটা ওয়ে হইতেছে যে আমরা চাইলে এরকম নাম না দিয়ে বা কোটেশন না ইউজ করে ডট ইউজ করতে পারি। সো ডট যদি ইউজ করেন তাতেও হবে। সো দুইটা আসলে একই জিনিস। সো দেখেন ডট ইউজ করলেও একই জিনিস। তাহলে এইভাবে নেম, এজ, অ্যাড্রেস সব কিছুকেই আসলে অ্যাক্সেস করতে পারবেন। এমন কোনো জিনিসে যদি অ্যাক্সেস করেন যার অস্তিত্ব নাই, ফর এক্সাম্পল 2 দিলেন, নেম 2 কাউকে অ্যাক্সেস করতে চাইতেছেন, এটা কিন্তু আনডিফাইন হবে, কারণ এই ম্যানের মধ্যে কিন্তু নেম 2 নামের কিছু নাই। সো ঠিক আছে, আমি হয়তো বুঝতে পারছেন। এবং আপনি কিভাবে চেঞ্জ করবেন, ফর এক্সাম্পল ম্যান ডট নেম দিলেন বা ম্যান ডট এজ দিলেন, এটা ধরেন 30 দিয়ে দিয়েছেন, ঠিক আছে। সো 30 যদি দিয়ে দেন এবং এখানে যদি এজটা প্রিন্ট করেন, তাহলে দেখবেন যে আপনি অবজেক্টে চেঞ্জও করে ফেলছেন। তার মানে আগে ছিল 26, এখন 30 করে ফেলছেন। এমনকি আপনি চাইলে কিন্তু ডিলেটও করতে পারবেন। ফর এক্সাম্পল এটা লিখছেন, বাট পরে মনে হইতেছে এই জিনিসটা ডিলিট করে দিবেন। ডিলিট করা খুবই সহজ, সেটা আপনি কি করবেন, এইভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনি আসলে এভাবে লিখে ফেলতে পারেন, তাইলে আসলে এস জিনিসটা আসলে মুছে যাবে আসলে আলটিমেটলি, অর্থাৎ রিমুভ হয়ে যাবে। দেখেন আনডিফাইন দেখাইতেছে এখন এসটা, কারণ আমরা ইতিপূর্বে ডিলিট করে দিছি। আবার যদি মনে হয় যে আপনি নতুন কিছু অ্যাড করবেন, তাইলেও সমস্যা নাই। ধরেন নতুন একটা জিনিস অ্যাড করতে চাইতেছেন, সো ম্যান ডট ধরেন এই ম্যান অবজেক্টের মধ্যে S2 অ্যাড করতে চাইতেছেন, S2 70 দিলেন, তাহলে দেখবেন যে এজও আছে, S2 আছে, ঠিক আছে, দুটোই আপনি পাবেন। সো S2 যদি দিই, দুটোই যদি দিই, তাহলে দেখেন একটা 70, একটা 26, তার মানে S2 নামের একটা নতুন ভেরিয়েবল এর ভিতরে আসলে অ্যাড হয়েছে। সো আপনি বুঝতে চাইলে এটা S2 না দিয়ে সরাসরি ম্যানটাই প্রিন্ট করে দেখতে পারেন। সো এই দেখেন ম্যানের মধ্যে যদি আমরা যাই, এই যে S2 নামের নতুন একটা জিনিস কিন্তু অ্যাড হয়ে গেছে। এইটা জেসন, এটা মানে এই অবজেক্ট জিনিসটা খুবই খুবই ইউজফুল। এর মধ্যে চাইলে আপনি ফাংশনও লিখে রাখতে পারেন। সো নতুন কোনো ফাংশনও লিখতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই, এবং ফাংশনকে আপনি কলও করতে পারেন। আমি আর দেখাচ্ছি না সেটা। এমনকি আপনি এখানে লেট না দিয়ে আপনি যদি এখানে কনস্ট্যান্টও দিয়ে দেন, এটাকেও কিন্তু আপনি চেঞ্জ, এই যে এখানে যদিও কনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলছেন, চেঞ্জ কিন্তু অ্যালাউড। সো এটাই আসলে রেফারেন্স টাইপের কিছু খেলা আর কি, যে আপনি চাইলে কনস্ট্যান্ট জিনিসটাকেও চেঞ্জ করতে পারবেন যদি সেটা রেফারেন্স অবজেক্ট, কিন্তু আসলে রেফারেন্স টাইপের, প্রিমিটিভ না আর কি, নন প্রিমিটিভ বা রেফারেন্স টাইপের, ফলে এগুলো আপনি এডিট করতে পারবেন। এই বিষয়ে আমি পরে বলবো কেন আসলে পারবেন। এখন আসেন আমাদের ওই প্রবলেমটা নিয়ে, যে আপনি তো এখন বলতে পারেন যে কি ব্যাপার, আপনি তো আরমানকে নিয়ে আসছেন, বাট এই রহিমকে তো এখনো নিয়ে আসতে পারেন নাই। সো ওয়েল, এইটার আসলে সলিউশনটা হইতেছে যে রহিমকে তো আর নিয়ে আসতে চাইলে আপনি ম্যান 2 তৈরি করতে হবে। সো ম্যান 2 দিয়ে রহিমের কাহিনীটা নিয়ে আসতে হবে। সো এইটার সে ভালো ওয়েটা কি, আপনি তো একজন একজন করে নিয়ে আসা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বেস্ট হইতেছে আপনি কি করেন, যে একটা লিস্ট তৈরি করেন সরাসরি আর কি। সো আমরা আসলে একটা লিস্টই এখন তৈরি করব। সো ধরেন লেট পিপল আমরা বলি। সো পিপলের মধ্যে আমরা সো কয়েকটা জিনিস দিতে পারি। সো এই যে এটা একটা পিপল, সো এটা একটা পিপল। সো একইভাবে আমরা রহিমের তথ্যগুলো আসলে এইখানে দিয়ে দিতে পারি। সো আমরা রহিমের তথ্যটা দেওয়ার জন্য, তাহলে আমরা যেহেতু এটা একটা লিস্ট, লিস্ট নিশ্চয়ই বুঝছেন, আমরা আসলে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি, লিস্টের মধ্যে অনেকগুলো অবজেক্ট রাখতেছি এখন। তার মানে একটা রহিমকে রাখবো, এবং আসলে S20কে রাখে দিলাম, এবং আসলে অ্যাড্রেসকে আসলে বগুড়া দিয়ে দিচ্ছি আর কি। সো তার মানে আসলে এত কিছুর দরকার নাই। আপনি চাইলে এখন এই লিস্টের ওয়েতে জিনিসগুলো, অসংখ্য লোকের তথ্য আসলে কিন্তু আপনি এইভাবে সংরক্ষণ করতে পারেন। সো এখন আপনি অ্যাক্সেস করবেন কিভাবে, সো এই যে পিপলের 0তম লোক, 0তম পিপলটাকে
0তম পিপল যে পাবে সে আসলে কোন একটা মানুষ এবং সেই মানুষের এজটা আপনি প্রিন্ট করতে চাইতেছেন, ঠিক আছে, সেটা কিন্তু হবে। সো এখন আর ম্যান বলতে কোনো কথা নাই, তাহলে দেখি 0তম পিপলের এজ কিন্তু 26 হবে আর কি। সো এটা হচ্ছে না। আচ্ছা, এই ম্যানের জন্য হতেছে না আর কি, এটি ডিলিট করে দেই। সো এই যে 26। সো তার মানে কিন্তু রিয়েলি ডেটাবেজে আসলে ডেটাটা আমরা এইভাবেই বিভিন্ন ওয়েতে, স্পেশালি নো এসকিউএল ডেটাবেসগুলোতে বা মঙ্গোডিবিতে আসলে এইভাবে ডেটা সংরক্ষণ করা হয় আর কি। সো এগুলো শুধুই ভেরিয়েবল না, এটা কিন্তু আসলে রিয়েল ডেটাবেজের মতো আপনি আসলে কাজ করার একটা পাবেন আর কি, ফিল পাবেন। সো এই হইতেছে আমাদের লিস্ট এবং অবজেক্টের একটা রিয়েল ব্যবহার। এগুলো আমরা সামনে প্রচুর ব্যবহার করব। ইনফ্যাক্ট এইটা নিয়েই আমরা অনেক যখন আমরা ইউজার ইন্টারফেস ডিজাইন করব বা রিয়েলি এই যে আমাদের এখানে ফর্মে কিছু থাকবে তখন কাজ করব, তখন দেখবো যে আমরা এইগুলো দিয়ে অনেক কাজ করতেছি আসলে। তো এই হলো অবজেক্টের ইন্ট্রোডাকশন। এখানে আমাদের টোটাল 2টা অবজেক্ট আছে এবং প্রত্যেকের দেখেন নাম কিন্তু নেম 1 2 3 এভাবে কিন্তু দিচ্ছে না, সবার কিন্তু নাম নেমই দিয়েই, এজ কিন্তু এটা দিয়েই, শুধুমাত্র 0-র জায়গায় 1 চেঞ্জ করে দিবেন, এজ কিন্তু আর 1 2 3 চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। এটা করবেন, এটা অটোমেটিক আসলে 20 চলে আসছে। সো এটা যত খুশি তত বড় হোক তাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা এটা লুপ দিয়ে লিখে ফেলতে পারি আর কি। মানে পিপল যত খুশি তত লিস্ট থাক, 16 কোটি মানুষ থাকলেও সমস্যা নাই, কারণ আমরা একটা সিম্পল লুপ দিয়ে এই জিনিসটা করে ফেলতে পারবো এখন। সো এজের মধ্যে 16 কোটি দেওয়ার দরকার পড়তেছে না। সো আমি আশা করবো ইনার বিউটিটা আসলে বুঝতে পারছেন। এটা এতটুকু বুঝতে পারলেই হবে, এটা ধীরে ধীরে ব্যবহার করতে করতে অভ্যাসে পরিণত হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ।